এটি একটি খুবই ইন্সপায়ারিং স্টোরি। আর এই স্টোরির মধ্যে একটা খুবই সুন্দর আর মোটিভেট করার মতন একটি মেসেজ কিন্তু এই স্টোরিতে আছে। তো ইট হ্যাজ আ মোরাল। আর যারা রিডিং পড়তে পারেন না, কেমন করে রিডিং প্র্যাকটিস করবেন, তো এই ভিডিওতে আপনারা শিখে যাবেন কেমন করে রিডিং প্র্যাকটিস করতে হয়। আমি খুবই ভেঙে ভেঙে শেখাবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। দ্য স্টোরি নেম ইজ দ্য এলিফ্যান্ট রোপ বিলিভ। প্রথমে আমি এটা একটু পড়ে নিচ্ছি। স্টোরি শুরু হবে এখান থেকে। Sometimes an inspiring story help us find out the strength within us. কখনো একটি ইন্সপায়ারিং স্টোরি হেল্প করে সাহায্য করে আমাদের ভেতরের শক্তিটাকে খুঁজে বের করতে। একটি ইন্সপায়ারিং স্টোরি হেল্পস ইউ ইন্সপায়ার ইয়োর সেলফ অ্যান্ড মোটিভেট ইয়োর সেলফ। একটি ইন্সপায়ারিং স্টোরি সাহায্য করে তোমাকে তোমার নিজেকে অনুপ্রেরণা করতে এবং মোটিভেট করতে। ইট অলসো হেল্পস ফাইন্ড আউট হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ ক্যান নট। এও সাহায্য করে খুঁজে বের করতে তুমি কি করতে পারো আর তুমি কি করতে পারো না। দেয়ার আর হান্ড্রেডস অফ স্টোরিজ ইউ মে হ্যাভ রিড ইন ইয়োর লাইফ। তুমি শত হয়তো স্টোরিজ পড়েছো তোমার জীবনে, বাট হাউ মেনি অফ দেম অ্যাকচুয়ালি মেড চেঞ্জেস ইন ইয়োর মাইন্ড ইজ এ কোয়েশ্চেন। বাট তাদের মধ্যে কতগুলো স্টোরিজ তোমার মাইন্ডকে চেঞ্জ করেছে সেটা একটি প্রশ্নের কথা, ঠিক আছে? তো এটা একটা ছিল ইন্ট্রোডাকশন। তো এবার চলুন স্টোরি এখান থেকে এবার শুরু হচ্ছে। A gentleman was walking through an elephant camp. একজন ভদ্রলোক হাঁটছিল থ্রু কিসের মধ্যে দিয়ে? অ্যান এলিফ্যান্ট ক্যাম্প। একটি এলিফ্যান্ট ক্যাম্পের মধ্যে দিয়ে হাঁটছিল। অ্যান্ড আর হি স্পটেড, সে খুঁজে বের করে, বা স্পটেড মানে খুঁত ধরা বা কোনো কিছু খুঁজে বের করা। হি স্পটেড খুঁজে বের করেছিল কি বের দ্যাট যে দ্য এলিফ্যান্টস, হাতিগুলো ওয়ার নট বিং কেপ্ট ইন কেজেস, মানে খাঁচার ভেতরে রাখা হচ্ছিল না। আর হেল্ড বাই দ্য ইউজ অফ চেনস, আর কোনো চেনের দ্বারা কোনো চেন ব্যবহার করা হচ্ছিল না তাদেরকে ধরে রাখতে। তিনি সেটা স্পটেড করেছে, ঠিক আছে? দ্য এলিফ্যান্টস, হাতিগুলো ওয়ার টাইড আপ, বাঁধা ছিল, বাই কিসের দ্বারা? স্মল পিচ অফ রোপ, একটি ছোট্ট দড়ির দ্বারা বাঁধা ছিল। কিসের সাথে? টু ওয়ান অফ দেয়ার লেগস, তাদের একটি পায়ের সঙ্গে বাঁধা ছিল। অ্যাজ দ্য ম্যান গেজড আপন দ্য এলিফ্যান্টস, সেই মানুষটি গেজ আপন মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ঠিক আছে? গেজ তাকিয়েছিল কিসের ওপর? আপন দ্য এলিফ্যান্টস, এই হাতিগুলোর ওপরে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হি ওয়াজ কমপ্লিটলি কনফিউজড, সে পুরোপুরিভাবে কনফিউজড ছিল, বিভ্রান্ত ছিল। অ্যাজ টু মানে হলো এখানে অ্যাবাউট, এটার একটা অ্যাডভান্স স্ট্রাকচার যেটাকে অ্যাজ টু বলে। তো হি ওয়াজ কমপ্লিটলি কনফিউজড, সে পুরোপুরিভাবে কনফিউজড ছিল। অ্যাজ টু কী ব্যাপারে? ওয়াই, কেন? দ্য এলিফ্যান্টস, হাতিগুলো ডিড নট জাস্ট ইউজ দেয়ার স্ট্রেংথ, কেন তাদের স্ট্রেংথগুলো ইউজ করছে না? টু কী করতে? ব্রেক দ্য রোপ, সেই রশিটিকে ছিঁড়তে তাদের শক্তিটাকে কেন ইউজ করছে না? আর এসকেপ দ্য ক্যাম্প, সেই ওই ক্যাম্প থেকে পালানোর কেন চেষ্টা করছে না? তারা কুড ইজিলি হ্যাভ ডান সো,
তারা সেটা ইজিলিভাবে করতে পারতো, তার মানে ইজিলি সেই রশিটাকে ছিঁড়ে পালিয়ে যেতে পারতো। বাট কিন্তু ইনস্টেড পরিবর্তে দে ডিডেন্ট ট্রাই টু অ্যাট অল, তারা এমনকি আদৌ ওটা চেষ্টাও করছে না সে রশিটিকে ভেঙে ছিঁড়ে ফেলার। কিউরিয়াস অ্যান্ড ওয়ান্টিং টু নো দ্য অ্যান্সার, কিউরিয়াস মানে উৎসুক আর উত্তরটি জানার জন্য, হি আস্কড এ ট্রেনার, সে জিজ্ঞাসা করলো একটি ট্রেনার নিয়ার বাই, মানে পাশে থাকা ট্রেনারকে জিজ্ঞাসা করেছিল, ওয়াই, কেন, দ্য এলিফ্যান্টস ওয়ার জাস্ট স্ট্যান্ডিং দেয়ার, হাতিগুলো শুধু ওখানে ওয়ার জাস্ট স্ট্যান্ডিং দেয়ার, কেন ওখানে দাঁড়িয়েছিল, অ্যান্ড নেভার ট্রাইড টু এসকেপ, এবং কখনো সেই মানে পালানোর চেষ্টাও করছিল না, কেন, সেই প্রশ্নটি তার পাশে থাকা ট্রেনারকে জিজ্ঞাসা করেছিল। দ্য ট্রেনার রিপ্লাইড, সেই ট্রেনারটি রিপ্লাই করেছিল, ওয়েন, যখন, দে আর ভেরি ইয়াং, যখন তারা খুবই ছোট, অ্যান্ড মাচ স্মলার, যখন তারা মানে সাইজটা খুবই ছোট ওদের হাতে, মানে ছোট যখন থাকে, উই ইউজ, আমরা ব্যবহার করি, দ্য সেম সাইজ রোপ, সেই একই সাইজের দড়ি, কী করতে, টু ট্রাই দেম, তাদের বাঁধতে, অ্যান্ড আর অ্যাট দ্যাট এজ, আর ওই সময়টাতে, ইট ইজ এনাফ, এটা যথেষ্ট, টু হোল্ড দেম, তাদেরকে ধরে রাখতে, মানে সেই ছোট্ট দড়িটি তাদেরকে ধরে রাখতে এটা এনাফ ছিল, যখন হাতিগুলো ইয়াং মানে ছোট ছিল। অ্যাজ দে গ্রো আপ, যেমন যেমন তারা বড় হয়, দে আর কন্ডিশন টু বিলিভ, তারা বিশ্বাস করতে শুরু করে বা তারা বিশ্বাস করে বা বিশ্বাস মেনে নেয়, দ্যাট যে দে তারা ক্যান নট ব্রেক অ্যাওয়ে, তারা সেটাকে ব্রেক করতে পারবে না, মানে ছিঁড়তে পারবে না, ছিঁড়ে অ্যাওয়ে মানে পালিয়ে যেতে পারবে না। তারা বিশ্বাস করে, দ্য রোপ, রশিটি, ক্যান স্টিল হোল্ড দেম, এখনও তাদেরকে ধরে রাখতে পারে। সো তাই তারা নেভার ট্রাই টু ব্রেক ফ্রি, তারা কখনো সেটাকে ছেড়ার চেষ্টা করে না। দ্য অনলি রিজন, শুধুমাত্র কারণটা, দ্যাট যে দ্য এলিফ্যান্টস ওয়ার নট ব্রেকিং ফ্রি, এই যে হাতিগুলো মানে ব্রেক করছিল না, মানে ছিঁড়ে পালিয়ে যাচ্ছিল না, অ্যান্ড এসকেপিং ফ্রম দ্য ক্যাম্প, এবং সেই এসকেপে যে পালিয়ে যাওয়া, সেই ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছিল না, সেটা ছিল কারণটা ছিল, দ্যাট যে ওভার টাইম, মানে সময়ের সাথে সাথে, তারা অ্যাডপ্টেড দ্য বিলিভস, যে বিশ্বাস অ্যাডপ্ট করে নেয়, সেই বিশ্বাসটাকে অ্যাডপ্ট করে নেয় যে তারা সেটা পারবে না, দ্যাট যে ইট ইজ জাস্ট ওয়াজ ইম্পসিবল, এটা জাস্ট ইম্পসিবল, এটা খুবই, এটা একটা এটা একটা অসম্ভব, এটা সম্ভব না, সেই রশিটিকে ব্রেক করা সম্ভব না, সেটা তারা সেই বিলিভটাকে তারা অ্যাডপ্ট করে নেয়। তো চলো, এটাই ছিল স্টোরি। চলো এবার মোরালটা আমরা দেখে নিচ্ছি, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি মোরালের জন্য একটু। চলো, মোরাল, ইফ ইউ বিলিভ ইউ ক্যান, যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে, ইউ ক্যান, তুমি পারবে। ইফ, যদি, ইউ বিলিভ ইউ ক্যান নট, তুমি বিশ্বাস করো ইউ ক্যান নট, তুমি পারবে না, সো ইউ ক্যান নট, তুমি পারবে না। নো ম্যাটার হাউ মাচ, এটা কোনো ব্যাপার না কতটা, দ্য ওয়ার্ল্ড ট্রাইস টু হোল্ড ইউ ব্যাক, জগৎ তোমাকে কতটা পেছনের ধরে রাখে, অলওয়েজ কন্টিনিউ উইথ দ্য বিলিভ, সবসময় কন্টিনিউ করবে, মুভ অন করবে লাইফে, উইথ বিলিভ, বিশ্বাসের সাথে, যে হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইজ পসিবল, যেটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা সম্ভব, ইজ পসিবল। বিলিভিং ইউ ক্যান বিকাম সাকসেসফুল,
তুমি সাকসেসফুল হতে পারো সেই বিলিভটা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ইন অ্যাকচুয়ালি অ্যাচিভিং ইট, সেটাকে অ্যাচিভিং করতে সেটাকে বিশ্বাস করাটা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তো চলুন, এটাই ছিল স্টোরি। এবার আমি স্টোরিটাকে একটু সামারাইজ করছি। দ্য স্টোরি নেম ইজ দ্য এলিফ্যান্ট বিলিভ রোপ। একজন ভদ্রলোক একটি এলিফ্যান্ট ক্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখতে পেলেন যে হাতিগুলো শুধু একটি ছোট্ট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে তিনি কনফিউজড হয়ে যায় আর পাশে থাকা একজন ট্রেনারকে তিনি জিজ্ঞাসা করেন কেন সেই হাতিগুলো তাদের এই শক্তিটাকে ইউজ করে সে রশিটাকে ছেড়ার চেষ্টা করছে না। আর রিপ্লাই সে ট্রেনার বলে যে হাতিগুলো যখন ছোট থাকে তখন তারা সেই একই সাইজের ছোট একটা দড়ি দিয়ে তাদের বেঁধে রাখে, আর সেই সময় সেই ছোট্ট একটা দড়ি একটা এনাফ হয় তাদেরকে ধরে রাখার জন্য। কিন্তু যেভাবে ধীরে ধীরে হাতিগুলো বড় হতে থাকে আর হাতিগুলো সেটা বিশ্বাস করে নেয় যে সেই ছোট্ট একটা দড়ি এখনও তাদেরকে ধরে রাখতে পারে, তাই তারা কখনো সেই দড়িটিকে ছেড়ার চেষ্টা করে না বা দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে না, কারণ সেটা তারা বিশ্বাস করে নেয়। তো এটাই ছিল একটি ঘটনা। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ দ্যাট আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ বন্ধুরা, এভাবেই রিডিং প্র্যাকটিস করতে হয়। ভেঙে ভেঙে আমি কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। সো আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস অবশ্যই করবেন। আর হ্যাঁ, এই ভিডিওটিকে শেয়ার করুন। দেখুন, নলেজ শেয়ারিং ইজ নলেজ গেইনিং। যত শেয়ার করবেন, আপনি যদি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করেন তো আপনার বন্ধু কোনো একটি নলেজেবল থিংস আপনার সঙ্গে শেয়ার করবে। এভাবেই কিন্তু আপনি আপনার সে নলেজের হরাইজনটা বাড়িয়ে তুলবেন, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। আরও এরকম ভিডিও আমি শেয়ার করব, অনেক রিডিং প্র্যাকটিস থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ।